বিভ্রান্তকারীদের বিভ্রান্তিমূলক কথা আমরা যদি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারি, তাহলেই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াবে, আমরা দেশ গঠনের কাজ করব। কারণ বাংলাদেশের মানুষ যারা কাজ করতে চায়, যারা দেশ গঠন করতে চায়, ম্যান্ডেট বাংলাদেশের মানুষ 12 তারিখের নির্বাচন তাদেরকেই দিয়েছে। কাজেই আপনারা অপেক্ষা করুন। যারা বিভ্রান্তকারী আছে আপনারা অপেক্ষা করুন। আগামীতে যখন সময় আসবে, জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দেয়, তখন আপনারা আপনাদের কাজ করবেন। এখন জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, এখন বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবে। নির্বাচনের সাথে সাথে একই সাথে বিএনপি জাতীয় প্রতিশ্রুতি যেটা দিয়েছে জুলাই সনদ, সেটিকে ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। প্রিয় ভাই বোনেরা, আজ যেভাবে আমরা শহীদ জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছি, আজ যেভাবে আমরা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছি, একইভাবে আজ আমরা বাংলাদেশের জনগণের যে সকল প্রাণের দাবি আছে, বাংলাদেশের জনগণের যে সকল দাবি আছে, পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে একটি সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কারণ আমাদের সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই। সেই জন্যই বিএনপি বলে থাকে, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকেই সাহায্য করে যে জাতি নিজে চেষ্টা করে। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের আশেপাশের অনেক দেশ, আমরা যখন 1971 সালে স্বাধীনতা লাভ করেছি, সেই সময় অনেক দেশ আমাদেরই মতন ছিল, কিন্তু বিগত 50 বছরে তারা পরিশ্রম করেছে এবং তারা তাদের দেশের চেহারার অবস্থার পরিবর্তন করেছে, তারা তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করে গিয়েছে। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? আমরা কি পারবো? কে ভাই বোনেরা, আমরা দেশের মানুষ, এবার দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবো? কে পারবো? এই আত্মবিশ্বাস আপনাদের আছে? আত্মবিশ্বাস আছে? আসুন তাহলে আমরা নিজেদেরকে সতর্ক রাখবো, যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আজকে এই জনসভার প্রতিশ্রুতি হবে সেই প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো।